রাজনৈতিক দলগুলোর মধ্যে মোটা দাগে একটা ঐক্যমত্য হয়েছে যে একটা আদেশ জারি করা হবে, গণভোট হবে এবং সামনের সংসদকে গাঠনিক ক্ষমতা প্রদান করার মধ্য দিয়ে সংবিধানের মৌলিক পরিবর্তনগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এই মোটা দাগে যে বিষয়গুলোতে আমরা একমত হলাম, সেই বিষয়গুলোতে সুনির্দিষ্ট রূপরেখা উপস্থাপন না করার কারণে জাতীয় নাগরিক পার্টি গত 17 তারিখের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি নাই। কিন্তু আমরা বারবার বলেছি যে আলোচনার মধ্য দিয়েই এই সংকটের সমাধান হওয়া সম্ভব। আমরা কমিশনের সঙ্গে আবারও আলোচনায় বসেছিলাম এবং কমিশন তাদের মেয়াদকালে সরকারের কাছে একটি সুপারিশ তার উপস্থাপন করেছেন। সরকার, ঐক্যমত্য কমিশন, আমরা সকলে মিলে পুরনো যে ব্যবস্থা, পুরনো যে দল, তাদেরকে আমরা গোল দেব। কিন্তু বিএনপি ওই পুরনো দলে জয়েন করে নিজেরা গোল খাওয়ার বেদনা নিয়ে এখন ঘুরছে। এটা হওয়ার কথা ছিল না। এই নতুন বাংলাদেশ আমরা সবাই মিলে নতুন করে গড়ব, এটাই আমাদের সকলের প্রত্যাশা ছিল। এই বাংলাদেশে 24-এর যখন অভ্যুত্থান হয়, সেই অভ্যুত্থানের সময়কালে মানুষের প্রত্যাশা শুধু এতটুকুই ছিল না যে হাসিনার রেজিমকে মানুষ উৎখাত করবে এবং আগেকার মতো করে দেশটা চলতে থাকবে, এতটুকু শুধু মানুষের প্রত্যাশার জায়গা ছিল না। কারণ মানুষেরা দেখে এসেছেন যে এই বাংলাদেশের সংকট যেমন নেতৃত্বের সংকট, তেমন ব্যবস্থারও সংকট। শুধুমাত্র নেতৃত্বকে পরিবর্তন করে ব্যবস্থাকে টিকিয়ে রেখে বাংলাদেশের গুণগত পরিবর্তন করা সম্ভব নয়। সে কারণে মানুষেরা সেই সময়টাতে দেশটাকে যারা চালাতেন, সেই স্বৈরাচারী শেখ হাসিনার যেমন পরিবর্তন চেয়েছে, পুরনো যে ব্যবস্থা সেটাতে তার পরিবর্তন চেয়েছে। আমরা জুলাই সনদের মধ্য দিয়ে সেই পুরনো ব্যবস্থা থেকে পরিবর্তনের জন্য একটা জায়গা পর্যন্ত আমরা উত্তীর্ণ হতে পেরেছি। আমরা কিন্তু সবটা পুরনো ব্যবস্থার সবকিছুকে আমরা কিন্তু উৎখাত করতে পারি নাই, এটা আমাদের সকলের ব্যর্থতার জায়গা। কিন্তু যতটুকু আমরা অর্জন করেছি জুলাই সনদের মধ্য দিয়ে, ঠিক ততটুকুও যদি বাংলাদেশে বাস্তবায়ন করা না হয়, ততটুকুও যদি বাংলাদেশে বাস্তবায়নের পথে একটা অন্তরায় তৈরি করা হয়, তাহলে এত মানুষের জীবন দেওয়া, এত মানুষের রাজপথে আসা, রক্ত দেওয়া এবং এত দীর্ঘদিনের আমাদের প্রত্যাশার জায়গা, সব কিছুতে একটা গুড়ে বালি পরিস্থিতি তৈরি হবে। আমরা এমনটা আর চাই না। সরকার গত সপ্তাহে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করার জন্য 1 সপ্তাহ সময় বেঁধে দিয়েছিলেন, সে সময় শেষ হওয়ার পথে। কিন্তু আমরা দেখেছি যে সরকার আসলে তাদের যে কর্তব্য, যে ম্যান্ডেটের ভিত্তিতে তারা ক্ষমতাপ্রাপ্ত হলেন, যে তারা সংস্কার বাস্তবায়ন করবেন এবং সংস্কার বাস্তবায়ন করবেন জন্যই এই সরকারটা তত্ত্বাবধায়ক সরকার না, একটা অন্তর্বর্তীকালীন সরকার। সেই দায়িত্বের জায়গাটা সরকার হয়তো ভুলে বসেছে। কেননা তারা এখন শুধুমাত্র নির্বাচন এবং নির্বাচন কিভাবে আয়োজন করা যেতে পারে এবং তারা কিভাবে নির্বাচন দিয়ে নিজেরা দায়িত্ব থেকে অব্যাহতি পেতে পারেন, সেই ধরনের একটা পথ খোঁজার চেষ্টায় তারা রয়েছেন। কিন্তু এই সরকার যখন গঠন করা হয়, তখন কিন্তু আলাপটা এই জায়গায় ছিল না। এই সরকারের অন্যতম বড় কর্তব্যের জায়গা বিচার, সংস্কার এবং নির্বাচন। যদি সংস্কারের বিষয়টাতে সরকারের তরফ থেকে কোনো ধরনের গাফিলতি দেখা যায়, তাহলে সরকার যে তার ম্যান্ডেট থেকে চ্যুত হয়েছেন, এটা জনগণের কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে উঠবে। তো আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, আপনারা যে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেছেন, সেই ম্যান্ডেটের অন্যথা আপনারা করবেন না। জনগণের পক্ষে থেকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আপনারা গ্রহণ করেছেন, সেটা আমরা দেখতে চাই। সংবিধান নিয়ে নানা ধরনের কথা হয়, কিন্তু বাস্তবতা তো এটাই যে এই বাংলাদেশে 5 আগস্টে ছাত্র জনতা যখন বিজয় অর্জন করলো, তারপরে 3 দিন এদেশে কোনো সরকারই ছিল না। কোথায় ছিল সংবিধান, কোথায় ছিল সরকার? ওই 3 দিনের কথা আপনাদের মনে পড়ে না কেন? সেই 3 দিন তো কিছুই ছিল না, কিন্তু দেশের মানুষেরা তো শান্তিতে বসবাস করছিল। সেই দেশের মানুষেরাই তো আমরা এখনো আছি। কেন আমরা সেই পুরনো সংবিধানের ফাঁদে পড়ে আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে, পরিবর্তনের লক্ষ্যকে আমরা জলাঞ্জলি দেব?